আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিয়েছেন। উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজের। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটরসাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাই। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটরসাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাত এটারে ভালো করে দেখাইতা বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল তোমার এই রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ইমান, আকিদার উপরে 3 দিন তাদেরকে শিখানো হয়েছিল। ওস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হজরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র ওযু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আইসা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলেকে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মায় বলছে, ফুত এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কই হুজুরে কইছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দুস্থ মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে। হে কবর, তুমি বলো
আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই নিছি। মাটি থেকে তৈরি না আমরা? কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবে, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবেন, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নেই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এমন বদনসিব এরম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায়। শ্রোতা 10 লাখ হইল, আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো না। তো তুমি আল্লাহর জন্য করছো, এ কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো, তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এই জন্য সুদা সাপটা কথা, প্রত্যেকে আয়োজক, ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, বান্দা মুমিন, খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এজন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যেই সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকের এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়া নামাজ পড়ো। আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি? মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না। মাহফিল একটা করাইলাম, কিছু লোক হইছে, মানুষ গো, হ্যাঁ লোক হইছে, তার হ্যাঁ তো হইছে, কইছে তো, তারপরে আচ্ছা এটা কইলো আর কি, মানুষ কই দো, হ্যাঁ তো লোক হইছে, তো এখন কি হইছে? এরপরে আপনার মাথা তুলে আসবো নাকি? তাইলে লোক হইছে কইতে কি হইছে? এটা বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হইছে। এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট, আমাদের এই আয়োজন, কি বলেন, এটার জন্য? হ্যাঁ, এর দ্বারা কি আসে যায়? এর দ্বারা আসে কি? এজন্য এটা জরুরি বুঝা, এটা খেয়াল করতে হবে। আমার আখিরাতে কি জমা হলো, আমার মালিকের কাছে কি জমা হলো? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত,
প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব আমার উম্মত, তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী বলছে, দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, দুনিয়ার এই পরিচয় থাক। দুনিয়া নিজেই যেহেতু থাকবে না, তো দুনিয়ার পরিচয়ও থাকবে না। ধোঁকা, এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে, দুনিয়ার রাজনীতি করবে, পদ পদবি, দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায়, তাদের জন্য হইতে পারে। কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবি, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলস্থুল, এ লাফালাফির কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি অনুরোধ করলাম, আবারও বলছি, প্রিয় ভাই নওজোয়ান, এশার নামাজ, ফজরের নামাজ, আজকের সারাদিনের এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোনো আলেমের কিচ্ছু আসে না। তুমি ভালোবাসলে কি আসবে যাবে? তোমার ভালোবাসা দিয়ে কি হবে? তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আল্লাহর দুশমন। যার কপালে সেজদা নাই, তো সে তো রবের দুশমন, তো শয়তানের বন্ধু, শয়তানের সহচর। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয়, সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে। তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান, যে নাফরমানের কপালে সেজদা নাই। শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই? সেজদা দেয়। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে, আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এজন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী, বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দিগির থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে, শয়তানের সাথে সাক্ষাৎ হবে। 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা, হায় বদনসিব। এক প্লেট চটপটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা। চটপটি খাইলা 30 টাকার, আড্ডা মারলা 3 ঘন্টা। এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয় না। এজন্য আজকের নওজোয়ান, কিশোর যুবক ভাই, প্রিয় সন্তান, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ। বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি গাদ্দার, বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি প্রচন্ড অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপর নিকৃষ্ট প্রাণী, যে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি বিশ্বাস না হয়, যারা সেজদা দাও নাই,
নামাজ পড়ো নাই, তো তুমি কোনো কুত্তারে রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো, কুত্তা তুই সেজদা দেস না কেন? তুইও সেজদা দেস না, আমিও দেই না, তুই দেস না কেন? তো কুত্তা তোমারে বলবে, এই নাফরমান, আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে, কিন্তু তবুও তুমি সেজদা দাও না, তুমি আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। এই জন্য চুল, এই চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার সুন্দর লাগে। কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া, তোমার লগে যেগুন ঘুরে, তোমার লগে একসাথে যেগুন ঘুরে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই। নাহলে তুমি চ্যালেঞ্জ করো। তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে, দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে, তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো, বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে, কোনো ইমানদারের মতো লাগে না তোরে বেটা। চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো, চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বুস্তাবির মতো, নাকি? মানুষে বেকুব, মানুষের বুতে গিলাইছে, হ্যাঁ মানুষে ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন। সবাই ভাবেন, সবাই ভাবেন, নিজের উপরে দয়া করেন। দুই চার কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার ঘাস পড়ছেন, হ্যাঁ আখলাকই চিনেন না, আখলাকই চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ। আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আক্কল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই। তো মূর্খ, যে মনিব চিনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, যে রব চেনে না, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, এমন মহান মেহেরবান রব যে চিনে না, খোদার কসম সে আহম্মকার বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। দুই চার শব্দ এই যেগুলা পইরা মনে করছো অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওই ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কিতায় তার বাপ হয়েও বোঝে না, কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত, উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চাই তারে এমনি দেয়। হাতি হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। তাহলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন?
কথাই বেশি বলে। আমি একটা জিনিস খুঁজতেছিলাম, এটা পাইলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল, আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানাই দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইরো যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, যা বের হ। এরপরে আল্লাহ বললেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম। আমি এটাও ওয়াদা দিলাম। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শাইতান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসীরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য, বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে। এক নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। দুই নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। তিন নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান, বাদ্য, এই তিন জিনিস এক খতিয়ানের। এই বেটা, এই বন্ধ করে, এটা বেটা, ভালো না লাগলে উঠে চলে যাও মিয়া। তোমার কি চাপ দিছে কেউ, জোর করছে বয়ান শুনতে? তাইলে আলগা উঠাও, অটো উঠাও, সিএনজি উঠাও। জি, তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোমগরে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা, বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আসো যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই, বাবাও ডাকে না। কপা মন্দ, কপা দুর্ভাগা, বদনসিব, তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে, যা, তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথে থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ, ছবি দেখ। উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবারও এটা মনে পড়লো না যে কি আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম?
আমার এদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার একটা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হল? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে আরে দুর্ভাগা আছে বেচারা, রে ডাকার মতো কেউ নাই। তার মা তারে বলে বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোকানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করবো, তোর জায়গায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকা। আল্লাহর রহমতে আমার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে এখন আল্লাহর রহমতে। হ্যাঁ, মাসে মাসে টাকা দিতে আছে, ইট কিনছি কোকা, দোয়া করেন, কাজ করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যাবে। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে, খাস দোয়া। তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি, যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এই পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারু। 3 চাঁদ 3 মাস। আম্মা জান আয়েশা বলে, একদিনও কোন বিবির ফি আবিয়াত, বহু বছর, মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এ আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা হযরত যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন, আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে, সে হলো এই উতবা। কিতাবে আছে, এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা, এই উতবা মক্কার কুরাইশ, সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি, এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে। অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন, 11 বছর পরে গেছেন তায়েফে। 11 বছরেই এরা বিরোধিতা করছে নবীর। কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী, এটা কি করলি আমার ভাতিজা? এত রক্ত কেমনে ঝরাইলি?
গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি।